নেপালে ত্রিশূলী নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল স্তূপে ধসে পড়ার পর মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। আর সেই পানি স্রোত ভাসিয়ে নিয়ে যায় একের পর এক শহর, সড়ক ও পাহাড়ি উপত্যকা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই ত্রিশূলী নদী ঘিরে থাকা অঞ্চলগুলোতে। বুধবারের এই ভয়াবহ দুর্যোগের পর এখনো পর্যন্ত 165 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান আবারও শুরু হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নেপাল পুলিশ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, এখনো নিখোঁজ প্রায় 1500 মানুষ। নেপালে নিখোঁজ রয়েছেন 826 জন, যাদের মধ্যে প্রায় 500 জন বিদেশি নাগরিক। নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের 177 জন, যুক্তরাষ্ট্রে 63 জন, অস্ট্রেলিয়া 34 জন, যুক্তরাজ্যে 33 জন এবং কানাডার 25 জন রয়েছেন। এদিকে চীনের তিব্বতের গিরং কাউন্টিতে 558 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। তাদের মধ্যে 260 জন বিদেশি নাগরিক। দুর্যোগের পর নেপালের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। অনেক জায়গায় সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ফলে হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি দুর্গতদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে জরুরি খাবার ও ত্রাণ সামগ্রী। এই অঞ্চলটিতে শুধু স্থানীয়দের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বতের লাসা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু সংযোগকারী এই পাহাড়ি পথ প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী ব্যবহার করে থাকেন। এখনো চলছে নিখোঁজদের সন্ধান। ধ্বংসস্তূপ আর উত্তাল নদীর মধ্যে উদ্ধারকারীদের প্রতিটি মুহূর্ত কাটছে নতুন কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়ার আশায়। তবে পাহাড়ি এলাকায় নতুন করে বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় উদ্ধার অভিযানও হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নেপালের এই ভয়াবহ দুর্যোগ শুধু একটি বন্যা নয়, হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধস কতটা ভয়াবহ রূপ নিতে পারে তারই আরও একটি বড় সতর্কবার্তা। নেপালের দুর্গত মানুষের জন্য রইল গভীর সমবেদনা।